আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দক্ষিণ 24 পরগনা পশ্চিমবঙ্গের আয়তনে সবথেকে বড় জেলা, বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার এই জেলার পরিচয়। পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত আলিপুরদুয়ার জেলার প্রাকৃতিক সৌন্দর্য। নমস্কার, সপ্তাহ জুড়ে চলছে জেলায় জেলায়। ভিডিও হিসেবে নয়না কত বছর হয়ে গেল? দিদি এই সার্ভিসে আমার 9 বছর হতে চললো। তো খুব দায়িত্বপূর্ণ কাজ নয় না? কিরকম এক্সপিরিয়েন্স হলো এই 9 বছরে তোমার দায়িত্বপূর্ণ কাজে? দক্ষিণ দিনাজপুরে দিদি, এখন আমি যে ব্লকে আছি কুশবন্দি ব্লকে, তো সেখানকার পরিবেশ এত ভালো, মানুষজন এত ভালো, তাদের জন্য কাজ করতে পেরে সত্যি খুবই ভালো লাগছে। দক্ষিণ দিনাজপুরে তুমি এখন রয়েছো, এখানে কতদিন হয়ে গেল? এখানে প্রায় 1 বছর হতে চললো। 1 বছর। তো ধরো তোমার তো 1 বছর হয়ে গেল পোস্টিং হয়েছে দক্ষিণ দিনাজপুরে, তো সেখানে কি কি সমস্যা আছে বলে তোমার মনে হচ্ছে? আত্রাই নদী আছে বালুরঘাটে, আমাদের কুশবন্দি ব্লকে টাঙ্গন নদী আছে। নদীর পাশের এরিয়াগুলো একটু ভাঙন প্রবণ হয়, বিপর্যয় মোকাবিলার জন্য আমাদেরকে এই যেতে হয়। আমরা বিভিন্ন রকমভাবে বাঁধ তৈরি করে দেওয়া, রাস্তা তৈরি করে দেওয়া, তাদেরকে ত্রাণ দেওয়া, এই ধরনের প্রবলেমগুলো বর্ষাকালে দেখতে পাওয়া যায়। যত রকমভাবে সম্ভব আমরা 24 ঘন্টা নজর রেখে গ্রামবাসীকে উদ্ধার করে আনা থেকে শুরু করে তাদেরকে পরিষেবা দেওয়া এবং ডিজাস্টারের জন্য বাড়ি ভেঙে গেলে তাকে বাড়ি তৈরি করে দেওয়া, এগুলো আমাদের আছে। আর তোমার ছোটবেলাটা কোথায় কেটেছে, কোথায় বড় হয়েছে? দিদি আমি শ্রীরামপুরের মেয়ে, হুগলি শ্রীরামপুর গার্লস হাই স্কুল, আকনা স্কুলে আমার পড়াশোনা করা। পরিবারে কি কি আছেন? বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, আমার বাবা মা, আমার হাজব্যান্ড আছেন, আমার একটা ছোট্ট বেবি আছে, ছেলে। সুস্মিতা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ হর্টিকালচার। হ্যাঁ দিদি। কাজের দায়িত্বটা কি? আমরা মেনলি কৃষকদের সাথে যোগাযোগ করে বিভিন্ন যে আমাদের নতুন নতুন স্কিম আছে সেই সমস্ত আমরা কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি, ওনাদেরকে অনুপ্রাণিত করার চেষ্টা করি যে কীভাবে ওনারা নতুন নতুন টেকনিকের মাধ্যমে ওনাদের প্রোডাকশনটা বাড়াতে পারেন। যেমন বিভিন্ন নতুন টেকনিকের মধ্যে মালচিং। আমরা সকলেই জানি যে পুরুলিয়ার কিছু কিছু প্রাকৃতিক প্রতিবন্ধকতা রয়েছে, যেমন আমাদের যে মাটি রয়েছে তার জলধারণ ক্ষমতা কম রয়েছে, লাল মাটি অনুর্বর রয়েছে। এছাড়াও আমরা জানি যে আমাদের গ্রীষ্মকালীন তাপমাত্রা খুব বেড়ে যায়, কিন্তু সেটাই যদি আমি মালচিং ইউজ করে ড্রিপ ইরিগেশনের মাধ্যমে শুধুমাত্র যেই গাছটা রয়েছে তার গোড়াতেই জলটা দিচ্ছি, তাহলে কি হয়, আমার জলের অপচয়টা অনেকটা কম হচ্ছে, যেটা পুরুলিয়ার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, জলের সাশ্রয় করা। কিন্তু গাছের ফসলটা হচ্ছে, তার কোয়ালিটি অনেক বেটার হচ্ছে, আগাছার সমস্যাটা অনেক কম হচ্ছে, প্লাস জলের সাশ্রয়, যেটা পুরুলিয়ার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো ধরো পুরুলিয়াতে কিরকম ধরনের জিনিস চাষ হয়? সব রকম সবজি চাষ হয়। আমি যখন প্রথমে যাই পুরুলিয়াতে, তখন আমারও কিন্তু এতটা ধারণা ছিল না যে এত ধরনের সবজি পুরুলিয়াতে হতে পারে, কারণ আমাদের সবারই মাথায় এটাই থাকে যে পুরুলিয়া রুখা সুখা জায়গা, প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে বলার কিছুই নেই, সেটা সবাই আমরা জানি। কিন্তু যদি আমরা যাই বাঘমুন্ডি, আমরা সবাই জানি অযোধ্যার জন্য বিখ্যাত, কিন্তু সেই বাঘমুন্ডির ওখানে আমাদের একটা আরসা বাঘমুন্ডির মাঝে মাতলা জিপি রয়েছে, ওখানে এত সুন্দর, এত অর্গানাইজড ওয়েতে ভেজিটেবল কাল্টিভেশন হয়, সেটা মানে নিজে চোখে দেখলে বোঝা যায় যে না, সত্যি পুরুলিয়ার মানুষও কিন্তু এত ভালো চাষ করছে। তুমিও 3 বছর হলো এই দায়িত্বে রয়েছো, পুরুলিয়া ভালো করে ঘোরার সময় পেয়েছো? মোটামুটি আমাদেরকে বিভিন্ন জায়গায়, মানে একদম প্রত্যন্ত গ্রামেও যেতে হয়। ওখানে বাড়িগুলো কিন্তু মাটির বাড়ি হয়, কিন্তু এত সুন্দর আলপনা করা থাকে ওদের বাড়িতে, মানে এত সিঙ্ক্রোনাইজ ওয়েতে, মানে যেটা মানে আমরা মনে করি যে এটা কি স্কেল দিয়ে এঁকেছে, মানে তুলির টানটা এত সুন্দর, ওটা ওনারা বাদনা পরবে নিজেদের বাড়িকে সাজিয়ে তোলেন। তো মানে সেটা মানে দেখলে মানে সত্যি প্রাণটা জুড়িয়ে যায়। 3 বছরে মোটামুটি যেটা আমার অনুভূতি রয়েছে, পুরুলিয়ার মানুষ কিন্তু খুব অমায়িক, তারা কখনো ডেজিগনেশন ওইভাবে করে না যে ম্যাডাম নয়, আমি যেন তাদের দিদি। মানে যখন ফার্মারদের ফিল্ডে যাই, ম্যাডাম এই সবজিটা একটু নিয়ে যান, ওটাতে ওনাদের আনন্দ যে আমি যদি ওনাদের ওটা নিই, সবজিটা নিই, মানে এটার মধ্যে বোঝা যায় যে মানে আমি জন্মসূত্রে পূর্ব মেদিনীপুরের মেয়ে। 3 বছর যেটা বললাম যে আমি পুরুলিয়াতে রয়েছি, কখন যে পুরুলিয়া আমাদের পুরুলিয়া হয়ে গেছে সেটা এখন বুঝতে পারি, যখন ইন্ট্রোডিউস করতে যাই কোথাও আমাদের পুরুলিয়া বেরিয়ে আসে মুখ থেকে, তখন মনে হয় যে হ্যাঁ, 3 বছরে আমি পুরুলিয়ারই একটা মেয়ে হয়ে উঠেছি। খুব ভালো থেকো সুস্মিতা। উর্বশী, কলেজের প্রফেসর, কি সাবজেক্ট পড়াও? আমি বটনি পড়াচ্ছি। ছোটবেলা তোমার আলিপুরদুয়ারে কেটেছে? হ্যাঁ দিদি। কিরম ছিল ওখানকার? যেটা পাহাড় আছে, তারপর নদী, তারপর যেটা বন, মানে ফুললি ডেন্সড বন, অ্যান্ড যেটা ফিল্ডগুলো আছে, ফার্ম ফিল্ডসগুলো, অ্যান্ড যেটা চা বাগান, কিন্তু চা বাগানকে আমরা মানে সাইড করতে পারবো না, ওখানে ফুললি চা বাগান। সো এত সুন্দর জায়গা থেকে আসছে না, তো খুব ভালোও লাগে। কিন্তু আমি এখানে ক্যালকাটায় আছি, বাট আমার যেটা রুটস আছে, আমার যেটা সোল ভিতরে আছে, এটা সবসময় কিন্তু আমার আলিপুরদুয়ার। অবভিয়াসলি, খুব স্বাভাবিক। আর চারপাশ থেকে এত যে জঙ্গল দেখেছে ছোটবেলা থেকে, তাই জন্য কি বটানিতে ইন্টারেস্ট হয়েছে? হ্যাঁ,
এটা একটা কারণ অবশ্যই। আমাদের জলদাপাড়া ন্যাশনাল পার্ক যেটা আছে সেটা আমাদের গ্রামের একদম পাশেই, মানে আপনি বলতে পারবেন। তো এইসব এলাকায় থেকে একটা রুট তো থেকেই যায়, আমরা যতই এগিয়ে যাই, বাট রুটস অলওয়েজ ইজ দেয়ার। তো আই থিঙ্ক এটা একটা আমার হয়েছে একটা। অ্যান্ড বটনি কিন্তু আমি আর অন্য রিজনেও নিয়েছি, স্পেশালি আমাদের যারা যারা গ্রাম থেকে আসে, গ্রামের যেটা মেয়েরা থাকে, ওদেরকে মানে একটা স্বপ্ন দেখার জন্য না, অ্যাটলিস্ট একটা, আমি হয়তো বেশি কিছু ডিফারেন্স করতে পারবো না, বাট মি অ্যাজ এন এক্সাম্পল, যদি ওরা দেখেও যায় কি হ্যাঁ একজন আছে যে এইরকম মানে অ্যাডভান্স স্টাডিজ করছে, তাহলে ওরাও মানে অ্যাটলিস্ট কিছু হয়তো স্বপ্ন দেখতে পারবে। হ্যাঁ, তো বটনিকে নিয়ে আর সায়েন্স, বটনি ইটসেলফ ইজ আ সায়েন্স অফ প্লান্টস। তো এই প্লান্টস আর সায়েন্সকে নিয়ে এগিয়ে যাওয়া, এটা আমার একটা স্বপ্ন ছিল। আর এই স্বপ্ন নিয়েই মানে আমি ফার্দার পড়াশোনা করেছি, পোস্ট গ্র্যাজুয়েশন করলাম, আমি বিএডও করলাম, আর এখন আমি পিএইচডিও করছি। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি গবেষণা নিয়ে, যেটা রিসার্চ হয় অ্যাডভান্স স্টাডি, সেটাকে নিয়ে আমি ইন্সপায়ার করতে চাইছি আমার গ্রামকে আর গ্রামের মানুষদেরকে। অল দ্য বেস্ট দেবশ্রী, খুব ভালো থেকো। থ্যাংক দিশানি, আমি কিন্তু সুন্দরবন গেছি। কেমন লাগলো আপনার সুন্দরবন? ভীষণ সুন্দর, খুবই ভালো। আর এই সুন্দরবনে হচ্ছে 102টো দ্বীপ আছে কিন্তু দিদি, তার মধ্যে ছোট্ট একটা দ্বীপ বালি দ্বীপ। এই সেখান থেকেই কিন্তু আমার বেড়ে ওঠা, ওখান থেকেই আমার স্কুল জীবন শুরু। আর তারপরে আমি ওখান দিয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়ে আমাদের পার্শ্ববর্তী আরও একটা দ্বীপ থেকে আমি হোস্টেলে থেকে ওখান দিয়ে আমি উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেছি। তারপরই কিন্তু আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে যখন আমি এলাম, তারপরে আমি ভেবে দেখলাম আমি আমার সুন্দরবনকে যখন এতটাই জানি, সুন্দরবনে আমার ছোট থেকে বেড়ে ওঠা, এই সুন্দরবনের প্রকৃতি সম্পর্কে আমি জানি, নদী সম্পর্কে আমি জানি, আমি ভাবতাম আমার সুন্দরবনের যদি আমি কোনো রকম কাজের সাথে যুক্ত হতে পারি, সেটা আমার কাছে অত্যন্ত গর্বের বিষয়। আর এই সুন্দরবনের একজন ফরেস্ট ডিপার্টমেন্টের কিন্তু আমি একজন ইকো গাইড। আর যে ইকো গাইড দিদি বললাম, আগে কিন্তু এখানে মহিলা গাইড ছিল না। আমি তখন যখন কাজটা পেলাম, যে দেখলাম ওখানে ইন্টারভিউ হলো, ট্রেনিং হলো, পরপর আমি ওগুলো সবগুলোকে ক্লিয়ার করলাম। আর এই যে জোয়ার ভাটা হচ্ছে, এই জন্য সুন্দরবনকে কিন্তু ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয়, যেটা 6 ঘন্টা পরপর এই জোয়ারটা হচ্ছে, 6 ঘন্টা পরপর ভাটা হচ্ছে। যখন জোয়ারের টাইমে যাবেন, মানে পুরো সুন্দরবনের দৃশ্যটা পুরো অন্যরকম। তারপরে যখন আপনি ভাটায় যাবেন, পুরো ছোট ছোট খাল, আমাদেরকে এই জন্যই যেতে হয় দিদি। এমন সময় কোনো সময় কোনো বোট খালে ঢুকে যাচ্ছে, আমাদেরকে বলতে হয় এই টাইমের মধ্যে তুমি এটা বেরো। আর সুন্দরবনে কিন্তু একটা অত্যন্ত প্রিয় জিনিস হচ্ছে, যেটা এখন বর্তমান শুরু হয়েছে, ইলিশ উৎসব। যেটা সুন্দরবন, হ্যাঁ একদম ব্যাপক ঐতিহ্যবাহী একটা ইলিশ উৎসব, যেখানে যার টানে মানুষ ছুটে যায়। আর এই যে সুন্দরবনের বিশেষত্ব কিন্তু দিদি রয়্যাল বেঙ্গল টাইগার। কতবার দেখেছো? অনেকবার দেখেছি, অনেকবার। আর সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে সামনে থেকে দেখা, এর মতো আনন্দের বিষয় আর কিছু হতে পারে না। অনেকে আক্ষেপ করে দূর বাঘ দেখতে পেলাম না, কিন্তু সেটা তো নয়, এই এক্সাইটমেন্ট, রোমাঞ্চটাই তো আসল। মাইন্ডে এটাই রাখতে হবে যে আমি সুন্দর বনটাকে, সুন্দর যে প্রকৃতি আছে, নদী নালা আছে, এখানকার যে ঐতিহ্য আছে, সেগুলোকে আমি উপভোগ করবো। বাঘ দেখা গেলে সেটা উপরি পাও না। একদম। কেউ এমন আছে দিদি, একবার গিয়েও বাঘ দেখেছে 2-3 বার, কেউ এমন আছে 5 থেকে 6 বার গিয়েও বাঘ দেখতে পাইনি। কিন্তু সুন্দরবনে ব্যাপারটা হচ্ছে এরকম। খুব ভালো লাগলো পরিচয় হয়ে দিশানি। একটা মেয়ে হয়ে তুমি একটা অ্যাডভেঞ্চারাস কাজের সাথে যুক্ত আছো, তোমার সাহস আছে। হ্যাঁ হ্যাঁ, ভালো থেকো দিশানি। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন।